আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের বর্তমানে এখন সর্বশেষ ভিসার আপডেট সম্পর্কে। বর্তমানে বাংলাদেশ থেকে এখন অনেকেই আছেন যারা সংযুক্ত আরব আমিরাত এবং এই দুবাই দেশটিতে ঢুকতে চাচ্ছেন। সর্বশেষ আপডেট কি আছে, কি পরিস্থিতি আছে সে বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওটি বানিয়েছি। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, বিস্তারিত কিছু তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। বর্তমান সময়ে বাংলাদেশ থেকে এখন আমরা অনেক এজেন্সির মাধ্যম দিয়ে এখন এই দুবাই দেশটিতে কিন্তু কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছি। বর্তমান সময়ে আমরা জানতে চাই যে এই দেশটির ভিসাটা আসলে কি খোলা আছে নাকি বন্ধ হয়ে গেছে। এই দেশটির এখন বর্তমান সময়ে অন্য কোনো ক্যাটাগরি আছে কিনা যাওয়ার জন্য, এই দেশটিতে যেতে গেলে আমাদের কেমন সময় লাগতে পারে, বর্তমান এখন যুদ্ধ পরিস্থিতির ভিতরে এখন এই দেশটার কি পরিস্থিতি, সার্বিক বিষয় নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, বিস্তারিত কিছু তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত আমরা চেষ্টা করব সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের বিভিন্ন ধরনের তথ্যগুলো আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন, সংযুক্ত আরব আমিরাত বা দুবাই এই দেশটিতে বর্তমান সময়ে এখন যারা ঢুকতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সাধারণ লেবার ক্যাটাগরি ভিসা কিন্তু বন্ধ হয়ে গেছে। আপনারা হয়তো কম বেশি এই বিষয় সম্পর্কে কিন্তু অবগত আছেন এবং এরই পাশাপাশি আপনারা জানেন যে বর্তমান সময়ে কিন্তু কিছু কিছু ফ্লাইট কিন্তু হচ্ছে মূলত কাজের ভিসাতেই, কিন্তু সেটা আসলে কী টাইপের ভিসা সেটা কিন্তু অবশ্যই আপনাদের জানতে হবে বা বুঝতে হবে। তো বর্তমানে আমরা এখন যতটুকু খোঁজখবর নিয়ে জানতে পারছি যে সংযুক্ত আরব আমিরাতের এখন কিন্তু ফ্রিজন ভিসা এখন পর্যন্ত ওপেন আছে। এছাড়াও কিন্তু আপনারা ট্রান্সগার্ড কোম্পানিতে ঢুকতে পারবেন। বাংলাদেশ থেকে এখন কিন্তু ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যম দিয়ে এখন কর্মী নিচ্ছে। আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন যে ডেলিগেট যদি হয়ে থাকে, ইন্টারভিউ যদি নিয়ে থাকে, সেক্ষেত্রে আসলে ইন্টারভিউতে যদি পাশ করে থাকে তাহলে কতদিন পর্যন্ত আমাদের সময় লাগতে পারে এই ভিসাটা হতে। তো এক্ষেত্রে আমরা যতটুকু জানি যে বর্তমান সময় এখন অনেকেই আছেন যাদের 1 বছর প্লাস পর্যন্ত হয়ে যাচ্ছে কিন্তু তাদের ভিসাগুলো হচ্ছে না। তারা কিন্তু অবশ্যই এই ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ দিয়েছে, তারপরেও কিন্তু ভিসা হচ্ছে না। মূলত সমস্যা হচ্ছে আপনার এজেন্সি যদি ঠিক থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিসা হবে, আর যদি এজেন্সি ঠিক না থাকে তাহলে কিন্তু ভিসা কখনোই হবে না। কারণ আপনার ইন্টারভিউটা যখন আপনি দিবেন, ইন্টারভিউ দেওয়ার পরে দেখা যাবে যে 3 থেকে 4 মাসের ভিতরে আপনার ভিসাটা কিন্তু সাকসেস হয়ে যাবে। আর যদি সেটা না হয়ে থাকে এক্ষেত্রে অবশ্যই আপনার এজেন্সির সাথে আপনি ভালোভাবে যোগাযোগ করুন। তো অনেকেই বলছেন বর্তমানে এখন ইন্টারভিউ নিচ্ছে কিনা এই যুদ্ধের সময়ের ভিতরে। এখন পর্যন্ত আপনার হচ্ছে ফ্রিজন কোম্পানি এছাড়াও আপনার ট্রান্সগার্ড কোম্পানির কিন্তু বিভিন্ন এজেন্সির মাধ্যম দিয়ে ডেলিগেট কর্তৃক কিন্তু ইন্টারভিউ হচ্ছে এবং বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ভিসা হচ্ছে। তবে কথা হচ্ছে সাধারণ লেবার ক্যাটাগরির ভিসা, এর পাশাপাশি ফ্যামিলি ভিসা, ট্যুরিস্ট ভিসা, এই ভিসাগুলো আদৌ কখন খুলবে সেই বিষয় নিয়ে কিন্তু সঠিক তথ্য এখন পর্যন্ত জানা যায়নি। কারণ আসলে দুবাই গভর্নমেন্ট মূলত এমন সিস্টেমে তারা কাজ করে থাকে, আমরা কখনোই বুঝতে পারি না যে ভিসাগুলো কখন ওপেন হলো বা আবার কখন বন্ধ হয়ে গেল। ঠিক আছে, তো এটা সম্পূর্ণটাই আপনার টাইপিং সেন্টার থেকে বোঝা যায় যে টাইপিং সেন্টারে যখন আপনার টাইপিংগুলো হয়ে থাকে বা ভিসাগুলো ওপেন হয়ে থাকে তখন কিন্তু আমরা বুঝতে পারি, আবার যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু সব কিছু তাদের ওয়েবসাইটগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। তো এক্ষেত্রে আমরা বাংলাদেশ থেকে যারা এখন পর্যন্ত যাওয়ার জন্য চেষ্টায় আছি, এক্ষেত্রে লেবার ক্যাটাগরি ভিসা পেতে আমাদের একটু সময় লাগবে, ট্যুরিস্ট ভিসা, এর পাশাপাশি ফ্যামিলি ভিসা, আরও বিভিন্ন টাইপের যে ভিসাগুলো আছে। আর আপনারা যারা বলছেন যে বর্তমানে এখন ট্রান্সগার্ড বা ফ্রিজনের কী পরিস্থিতি সেটা কিন্তু এখন পর্যন্ত খোলা আছে, আপনারা যেতে পারবেন, কোনো সমস্যা নেই। বাংলাদেশ থেকে এখন ফ্লাইটের পরিস্থিতি সম্পর্কে আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছিলেন যে ফ্লাইটের এখন কী অবস্থা। দেখেন, আসলে বাংলাদেশ থেকে দুবাইয়ের ফ্লাইটের পরিস্থিতি বর্তমানে এখন যতটুকু আমরা জানতে পারছি যে ফ্লাইটের শিডিউলগুলো মাঝে মধ্যে চেঞ্জ করছে। অনেক সময় দেখা যাচ্ছে শিডিউল চেঞ্জ করেও এয়ারপোর্টে যাওয়ার পরে তারপরে পুনরায় আবার কিন্তু এই ফ্লাইট ক্যান্সেল হয়ে যাচ্ছে, পুনরায় টিকিট বাতিল হয়ে আবারও কিন্তু টিকিটের শিডিউল নেওয়া লাগছে। তো এই ধরনের সমস্যা অনেকের ক্ষেত্রেই হচ্ছে বর্তমান সময় থেকে যতটুকু বোঝা যাচ্ছে আর কি। তো আপনারা যারা এখন সংযুক্ত আরব আমিরাতে নতুন করে ঢুকতে চাচ্ছেন তাদের অবশ্যই ওয়েট করা লাগবে। আমরা খুব শীঘ্রই আবারও কিন্তু নতুন আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যারা প্রতিনিয়ত সংযুক্ত আরব আমিরাতের ভিসার আপডেটগুলো আমাদের কাছ থেকে জানতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করবো আরও বিভিন্ন ধরনের তথ্যগুলো আপনাদের মাঝে দেওয়ার। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি, পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।